আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৪শে চৈত্র ৮ই সওয়াল ৭ই এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আগামী ১০ এপ্রিল হতে ১৩ মে পর্যন্ত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নিষেধাজ্ঞা উপলক্ষে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরের লালপুর উপজেলায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের দায়ে ৩টি গণপরিবহনকে ২৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন লালপুর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুপারসনি, বাংলা স্টার ও বাঘা পরিবহনকে ৮,০০০ টাকা করে মোট ২৪,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে লালপুর থেকে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়া ৬০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। বাস মালিকদের এই সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রা করছিলেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদী হাসান বলেন, সাধারণ মানুষের জন্য ন্যায্য ভাড়া নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। এদিকে নাটোরের সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে মোহাম্মদ মোজাফফর নামে একজনকে ৫০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রাব্বানী সর্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। তিনি জানান, অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন। সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরে যৌথ বাহিনীর অভিযান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার বাহিরগোলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে লেফটেন্যান্ট তাওহিদের নেতৃত্বে পেট্রোল টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রশাসন, পুলিশ ও র্যাব সদস্যদের সাথে নিয়ে যৌথ মোবাইল কোর্ট ও ঝটিকা অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর অভিযানের পর বাহিরগোলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। এই ধরনের বিশৃঙ্খল ঘটনা নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নাটোরের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টির কারণে মৌসুমি ফল, আম, লিচু, কলা, পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, কদম সহ বিভিন্ন শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বিকেলে সদর, বাগাতিপাড়া, লালপুর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়। এতে আম ও লিচুর কুঁড়ি ঝরে গেছে। এছাড়া উঠতি চৈতালি ফসল, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও কলার ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কৃষি বিভাগ। আজ মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের মানুষ জৈব সার, ভার্মিকম্পোস্ট উৎপাদন ও বিপণনে জড়িত হয়ে ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান উন্নত করছে। গত কয়েক বছর ধরে ফসল ও সবজি চাষের জন্য এই সারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্যোগটি এই অঞ্চলে রাসায়নিক সারের উপর ধীরে ধীরে ক্রমবর্ধমান চাপ কমাতে অবদান রাখছে। জেলার পবা উপজেলার কারিগরপাড়া গ্রামকে ইতোমধ্যেই ১০০% ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী ও ব্যবহারকারী গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, ভার্মি কম্পোস্টিং কৃষিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক কৃষক এই জৈব সার তৈরি শুরু করেছেন। মূলত রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের কারণে জমির উর্বরতা পুনরুদ্ধারের জন্য ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24°C। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:51 এবং সূর্যাস্ত সন্ধে 6:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।